10 বছর আগে মেনারুল রেশমা দম্পতির কোল আলোকিত করে জন্ম নিয়েছিল চতুর্থ শ্রেণী শিক্ষার্থী মারিয়া। জন্মের পরপরই তারা দেখতে পান তাদের সন্তান অন্য 10টি সন্তানের মতো স্বাভাবিক না, এক ভয়ানক ব্যাধিতে আক্রান্ত সে। এরপর থেকেই বিভিন্ন ডাক্তারের কাছে চিকিৎসার জন্য ছুটে বেড়ান এই দম্পতি, কিন্তু দুর্ভাগ্য তাদের শিশুকন্যা মারিয়া সুস্থ হবে এমন কোনো আশ্বাস মেলেনি কোনো ডাক্তারের কাছে। মারিয়ার শরীরে এই বিরল ব্যাধি যেন কাল হয়ে দাঁড়িয়েছে। আমার মেয়ের জন্ম থেকে স্কিনের সমস্যা, বিভিন্ন স্কুলে নিয়ে গেছি ভর্তি করানোর জন্য, কোনো স্কুলে নেয়নি। বাসায় যেয়ে আমার মেয়ে নিয়ে আসছে। আমার মেয়ের খুব স্বপ্ন যে সে ডাক্তার হবে। বাবা মা লেখাপড়ার জন্য বিভিন্ন স্কুলে ভর্তি করলেও শরীরের এমন অবস্থা দেখে কোনো প্রতিষ্ঠান মারিয়াকে বেশি দিন রাখেনি। ফেরত আসতে হয়েছে হতাশার গ্লানি নিয়ে। কিন্তু ছোট্ট মারিয়া হাল ছাড়েনি। বিরল ব্যাধি তাকে হার মানাতে পারেনি। সে পড়ালেখা শিখে ডাক্তার হবে, এটিই তার স্বপ্ন। আমার মেয়ের স্বপ্ন পড়াশুনো করে তাই ডাক্তার হতে চায়। সে কথায় এই স্কুলের মাস্টারে বলে তখন মাস্টার নিয়ে এসে বাচ্চা ভর্তি করে নিয়ে তাই পড়াশোনা চালু করে অনেক তার এখন অভিজ্ঞতা এই স্কুলে। হৃদয় বিদারক এই ঘটনা ঘটেছে গাইবান্ধার পলাশবাড়ির নূরপুর গ্রামে। আর এই ঘটনা এক শিক্ষার্থীর কাছ থেকে শুনতে পান পলাশবাড়ি স্টুডেন্ট কেয়ার সেন্টার স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল্লাহ আল মামুন। এরপর মেনারুল রেশমা দম্পতির বাড়িতে হাজির হন তিনি। পরে মারিয়াকে তার প্রতিষ্ঠানে ভর্তি করেন। বাবা মার সাথে সে সবসময় ধর্ণা দিচ্ছে সে স্কুলে যাবে। এই সংবাদ পেয়ে আমি চলে যাই সরাসরি মারিয়াদের বাসায় গিয়ে মারিয়াকে দেখি এবং একটা ছবি তুলে নিয়ে চলে আসি কারণ আসার পিছনে কারণ আমার ওয়াইফ হচ্ছে এই স্টুডেন্ট কেয়ার স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল। তাকে দেখাই, তার কথাগুলো বলি, সে অ্যাকসেপ্ট করে এবং মারিয়াকে আমরা ভর্তি করে নিই। ভর্তি করানোর সময় মারিয়াকে আমরা জিজ্ঞাসা করি যে আসলে মারিয়া ভবিষ্যতে লেখাপড়া করে কী হবে। সে দৃঢ় কণ্ঠে বলে যে আমি ডাক্তার হব। উপজেলা প্রশাসন থেকে মারিয়াকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম। কোনো প্রতিবন্ধী, কোনো ব্যাধিতে আক্রান্ত তাদেরকেও আমরা যেন আপন করে নিই এবং কোনো ধরনের বৈষম্য বা কোনো দুর্ব্যবহারের শিকার যেন তারা না হয়। অবশ্যই আমরা এই বিষয়টি তদন্ত করে দেখব। শিক্ষার্থী মারিয়া তার যে সহযোগিতা দরকার হয় আমরা উপজেলা প্রশাসন থেকে আমরা সেই সহায়তা তাকে তার উচ্চশিক্ষার জন্য আমরা সকল ধরনের সহযোগিতা প্রদান করব। রাজীব বিশ্বাস, কালবেলা।